नमस्कार। आज के रेसिपि छोलार डाल बाटा दिए शिउली पातार शुक्तो। तार जन्य आमी 50 ग्राम आमी छोलार डाल भिजिए निएछि, भिजिए रेखेछि 3 घंटा आगे। एरपरे सब्जी लागছে একটা आलू, अल्प एकटु मिष्टि कुमड़ो, 4-5টা पटल और 2টো কাঁচা কলা। এই দেখুন এবার গাছ থেকে আমি কতগুলো শিউলি পাতা তুলে নেব। কচি কচি পাতাগুলো তুলে নেব। এবারে এই মশলাগুলো ভেজে নেব। অল্প একটু রাঁধুনি নিয়েছি আর জিরে, গোটা জিরে আর ধনে আর মৌরি, এগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। আর লাগছে ডাল বেটে নেব। শিউলি পাতা ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিনে বাদাম, সাদা তিল আর কয়েকটা চারমগজ ভিজিয়ে রেখেছি, বেটে নেব। সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবারে কড়াই বসিয়ে দিলাম। তেলে বেগুনগুলো যেমন ভেজে নেব, আগে অল্প একটু লবণ দিয়ে দেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই সবজিগুলো, এবার এই সবজিগুলোতে লবণ দিয়ে একটু ভেজে নেব। ছোলার ডাল আমি বেটে নিয়েছি। এবার শিউলি পাতাগুলো ছোলার ডালের সঙ্গে আমি মিশিয়ে দেব। আমি ছোলার ডাল বাটার সময় লবণ দিয়েছি, ওই জন্য এখন আর আমি লবণ দেব না। আর এদিকে কাঁচা বাদাম আর সাদা তিল আর চারমগজ বেটে নিয়েছি। সবজিগুলো ভাজা হচ্ছে, সবজিগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব। এবার কড়াইয়ে আর 1 চামচ তেল দিয়েছি। এবার বড়াগুলো আমি ভেজে নেব। শিউলির পাতা দিয়ে ডাল বেটে বড়া। এবার ডালের বড়াগুলো আমি একটু উল্টিয়ে দেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। এবারে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আর একটু তেল গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচফোড়ন, আর একটু গ্রেট করে আদা গ্রেট করে নিয়েছি, ফোড়নে ভেজে নেব। এরপরে বাটা মশলাটা আমি দিয়ে দেব। বাদাম আর চারমগজ বাটাটা আর একটু আমি কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে ঝোলটা ফুটে গেলে সবজিগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দিলাম, ডালের বড়াটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি 5 মিনিট ঢাকা দেব। শুক্তো রেডি হয়ে গেছে। এবার ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলাম। শুক্তো রান্না আমার তৈরি হয়ে গেল। কেমন লাগলো বলবেন। এই তো শিউলি পাতা বাটা, ডাল বাটা দিয়ে শিউলি পাতা দিয়ে যে বড়া, এই শুক্তো ভাইরাল ফিভারের পর মুখে রুচি আসে না, রুচি ফেরানোর জন্য খুব ভালো একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।